সো ব্রাজিল আজকে তাদের ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ আর গ্রুপ স্টেজের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচটা খেলতে যাচ্ছে। কার এগেনস্টে? দ্য কিংস অফ আফ্রিকা, কে? মরক্কো। যারা লাস্ট 28 ম্যাচে আনবিটেন, যারা লাস্ট 50টা ম্যাচে মাত্র 2টা ম্যাচ হারছে, 8টা ম্যাচ ড্র করছে আর 40টা ম্যাচ জিতছে। তাহলে বুঝতে পারতেছেন কত হিউজ একটা উইনিং পার্সেন্টেজ তারা ক্যারি করতেছে। এখন তাদের কি তাহলে হারাইতে পারবে না ব্রাজিল? অবশ্যই পারবে। 1998-এ ওয়ার্ল্ড কাপে একবার হারাইছে। তারপর আর কোনোদিন দেখা হয় নাই ওয়ার্ল্ড কাপে এদের। আর অন্য কোথাও হয় নাই ফ্রেন্ডলিস ছাড়া। এখন আপনারা আগে আপনাদের প্রেডিকশনটা দিয়ে নেন। তারপর আমি স্টার্ট করি। মরক্কোকে ডিফেন্ড করার ওয়েজগুলা বের করার একটা চেষ্টা করি আমরা। দেখেন মরক্কোর 2টা সবচেয়ে স্ট্রং জোন আছে। একটা হলো তাদের ডিফেন্ডিং, যেটা খুবই কম্প্যাক্ট। কম্প্যাক্ট ডিফেন্ডিং তারা খুবই বেশি পছন্দ করে। আর এই কম্প্যাক্ট ডিফেন্ডিং যদি ভাঙতে যায় ব্রাজিল, আমার কাছে মনে হয় না যে এটা এভারেস্টে ওঠার মতন কষ্টের কাজ। না, খুবই সিম্পল ভাবে ভাঙতে পারবে। একটু ট্যাকটিক্যাল মাইন্ডসেট অথবা গেমটা যদি ক্রিয়েট করতে পারে কার্লো অ্যাঞ্চেলোটি। দেখেন, আগে বলে নেই এই কম্প্যাক্ট ডিফেন্ডিংটা কি। কম্প্যাক্ট ডিফেন্ডিং হলো প্লেয়ার্সরা খুব সেন্ট্রালি ডিফেন্ড করবে আর 2টা ডিফেন্সিভ মিড আমরা দেখতে পারবো। আর ডিফেন্সিভ মিড আর মিডফিল্ডের যে লাইনটা সেটা খুব ক্লোজ এনাফ থাকবে। সো এখানে ব্রাজিল যদি এই কম্প্যাক্ট ডিফেন্ডিংটা ভাঙতে চায়, তাহলে ব্রাজিলকে কী করতে হবে? তাইলে ব্রাজিলকে সবচেয়ে প্রথমে এই যে 2টা ডিফেন্সিভ মিড আছে তাদের ইন বিটুইন যে লাইন্সগুলো আছে, তার এখানে যে স্পেসেসগুলো আছে, এখানে ভালো বল ডেলিভার করতে হবে। অথবা কোনো মানুষকে অনেক স্কিলফুল হয়ে খুবই স্মুথ একটা প্লেয়ার লাগবে, যেটা আসলে এখন কারেন্টলি আমাদের ব্রাজিল স্কোয়াডে নাই। আমাদের আছে কে? নেইমার, যে ইনজুরিতে আছে। সে থাকলে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারত। কিন্তু সেন্ট্রালি প্রেশার বজায় রাখতে হবে। সেন্ট্রালি প্রেশারটা বাড়াতেই হবে। কোনোভাবেই এটা মিস দেওয়া যাবে না। তাহলে কি হবে? তাদের ডিফেন্ডিংটা আরও কম্প্যাক্ট হয়ে যাবে। আর এইটার কেস, এইটার রেজাল্টটা কি হবে? এইটার রেজাল্টটা হবে ওয়াইড এরিয়াসগুলো খুব বেশি ওপেন আপ হয়ে যাবে। আর এখানে ভিনিসিয়াস জুনিয়র ওয়াইড এরিয়াসগুলোতে কতটা ডেঞ্জারাস আমরা জানি সেটা, তাই না? হয়তো ভিনিসিয়াস যতটা ডেঞ্জারাস ততটা রাফিনিয়া না। কারণ রাফিনিয়া অতটা ওয়াইড এরিয়াস কাভার করে খেলে না। কিন্তু তার যে ভার্সিটালিটি আছে, অ্যাটাকিং জোনগুলোতে ক্রিয়েটিভিটিতে আছে, লাইন ব্রেকিং পাসেসগুলো আছে, সেগুলো হেল্প করবে ডেফিনেটলি। এখন মরক্কোর যে সেকেন্ড স্ট্রং জোনটা আছে সেটা হলো তাদের অ্যাটাকিং ফুটবলটা। মানে তারা খুবই ফ্লুইড ফুটবল খেলে আর তাদের যেই কাউন্টার অ্যাটাকের সময় যেই ট্রানজিশনসগুলো আছে সেগুলো খুবই র্যাপিড, খুবই স্কিলফুল। অ্যান্ড এইটাকে আটকাইতে হবে। প্লাস তাদের যেই ফুল ব্যাকসগুলো আছে তারা ওভারল্যাপিং রান নিতে এক্সপার্ট। আমাদের হাকিমি, উনি তো মাস্টার। মাস্টার বাংলায় কথা বলে না, খাস বাংলায়। সে হলো মাস্টার এই ওভারল্যাপিং রানসগুলো নেওয়ার। আর তাদের আরেকটা বল ক্যারিং একটা উইঙ্গার আছে, আবার সে অ্যাটাকিং মিডফিল্ডারও বলা যায়। সেটা হলো ব্রাহিম ডিয়াজ, যে টাইট স্পেসেসগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে জানে। এখন এই প্লেয়ারটাকে ট্যাকেল দিবে কে? এই প্লেয়ারটাকে ট্যাকেল দিবে আমাদের অ্যালেক্সান্দ্রো। আমি জানি না সে কতটা ভালো থাকবে ডিফেন্সিভলি। ব্রাজিলকে যখন অফ দ্য বল খেলবে ব্রাজিল, আমি মনে করি ব্রাজিলকে 3-2-5 এই ফরমেশনে চলে যাওয়া লাগবে। এখন এই 3-2-5 এ ড্যানিলো থাকবে থার্ড ব্যাক। আর লেফট ফুটেড আমাদের যে মার্কুইনাস আছে সে লেফট সাইডের লেফট সেন্টার ব্যাক হিসেবে খেলবে। আমি এটা মনে করি। এরকম হইলে একটু একটু ভরসা করা যায় যে অ্যালেক্সান্দ্রো যদি সামহাউ হাফ স্পেসেসগুলাতে বিট হয়ে যায়, তাহলে এখানে গ্যাব্রিয়েল ব্যাপারটা একটু হ্যান্ডেল করতে পারবে। কিন্তু এখানে শুধু গুইমারেস অথবা ক্যাসেমিরো এরা যদি ডিফেন্ড করতে আসে তাহলে কিন্তু হবে না। ভিনিসিয়াস, পাকুয়েতা এদেরকে ট্র্যাক ব্যাক করতে হবে। রাফিনিয়া তো ট্র্যাক ব্যাক করবেই। আমি আপনাদের একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি 11টা ম্যান যারা খেলবে, এই 11টা প্লেয়ারের সবচেয়ে ভালো ইন্টেন্সিটি, সবচেয়ে ভালো ওয়ার্ক রেট আর সবচেয়ে ভালো ট্র্যাক ব্যাকের যে মেন্টালিটি থাকবে সেটা হলো আমাদের রাফিনিয়ার। সো এটা নিয়ে কোনো ডাউট নাই। এখন দেখা যাক কিভাবে কার্লো অ্যানচেলোটি গেমটাকে এক্সিকিউট করে, তাদের প্ল্যানসগুলোকে এক্সিকিউট করে আর রেজাল্টটা পজিটিভলি ব্রাজিলের দিকে নিয়ে আসে। কারণ এই রেজাল্টটা ইম্পর্টেন্ট। ব্রাজিলকে এই ম্যাচ জিততে হবে। মানে এখান থেকে সেকেন্ড হয়ে গ্রুপ স্টেজে যদি থেকে বের হয় তাহলে কিন্তু সামনের রাস্তাটা আরও কঠিন হইতে পারে। সো আমার প্রেডিকশন থাকবে 3-1।